বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। ঘটা করে ছাগলের জন্মদিন পালন, পশু বলি নয়, পশু প্রেমের বার্তা দিয়েই আয়োজন ছাগলের মালকিনের। আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মী পূর্ণিমা চালকের বাড়ির পোষ্য একটি ছাগলের জন্মদিন পালন করলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গণে। ছাগলটির বয়স এখন 20 বছর, নাম রেখেছেন বুড়ো। ছাগলটিকে পরম মমতায় তিনি আগলে রেখেছেন। অনেকেই পরামর্শ দিয়েছিলেন, ছাগলটিকে কসাইখানায় বিক্রি করে দিলে মোটা অঙ্কের টাকা মিলবে, দারিদ্র্যের সংসারে কিছুটা হলেও সুরাহা হবে। পূর্ণিমা দেবী জানান, তার ছাগল যেমন কথা বলতে পারে না, তেমনি তিনি যে স্কুলে মিড ডে মিলে রান্না করেন সেটাও মূক ও বধিরদেরই স্কুল। উভয়ই অভিব্যক্তি প্রকাশ করার ভাষ নেই, কিন্তু বোধ আছে। তিনি এক নজরেই উভয়কে দেখেন। এরপরই তার বাড়তি প্রেরণা এই প্রতিবন্ধী বিদ্যালয়েরই প্রধান শিক্ষক আশিস কুমার রায়। তিনি তাদের মনসাডাঙ্গায় মা মনসা দেবীর মন্দিরের পশু বলির বিরুদ্ধে নানাভাবে আন্দোলন করেছেন, চেষ্টা করেছেন, প্রয়োজনে আদালতে গেছেন। পশু বলি রোধে মহামান্য বিচারকের নির্দেশনামা জানানোর পরও এই নৃশংসতা বন্ধে ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে তিনি পশু সন্তানটিকে সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। ছাগলটির 20 বছর বয়সে রীতিমতো তাকে মালা, চন্দন, জামা পরিয়ে বিশাল আকৃতির কেক কেটে পঞ্চব্যঞ্জনে পাত সাজিয়ে ঘটা করে পালন করা হলো ছাগলের জন্মদিন। উপস্থিত সকলেই এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। দেখুন এই জন্মদিন কিভাবে পালন হলো এবং এই বিষয়ে কে কি বললেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। এত সুন্দর একটি প্রোগ্রামের যে আমরা সাক্ষী থাকছি অনেকেই, এবং সবথেকে ভালো লাগছে যে পশু হত্যার বিরুদ্ধে একটি এমন একটি যে প্রতিবাদ, যে পশু হত্যা নয়, পশু প্রেম তার একটা স্বাক্ষর এরা রাখলেন। এবং ছাগলের বয়স কত, নাম কি? বুড়ো। 20 বছর বলে বুড়ো না, ছোট থেকেই বুড়ো? ছোট থেকেই বুড়ো। কার ছাগল? আপনার। কেন মনে হলো যে ছাগলের জন্মদিন পালন করবেন? একটু জোরে বলুন। আপনি খুব লম্বা, একটু বসুন। মানে আপনি পশু হত্যার বিপক্ষে, তাই তো? একে একদম ছেলের মতো করে মানুষ করেছেন। এত ঘটা করে এর আগে জন্মদিন পালন হয়নি, তাই তো? এই আয়োজনের পায়েস করে খাওয়ান। আর এই আয়োজনের সহযোগিতা করলো কি প্রতিবন্ধী যে বিদ্যালয়? স্যার অনুমতি নিয়ে এটা করেছেন। কতটা ভালো লাগছে? ভালো লাগছে। দিদিমণি কেমন লাগছে? ভালো লাগছে, এরকম শোনা যায় না চট করে, খুবই ভালো লাগছে। একদম বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন, হ্যাপি বার্থডে পোস্টও আছে। এবং সব থেকে হচ্ছে আমি এখানে সঙ্গীতা রেখে পেয়েছি। এই ধরনের প্রোগ্রাম কতটা জরুরি? খুব ভালো লাগছে, আমি এই প্রথম দেখলাম, খুব আনন্দ লাগছে। মানে পশু হত্যার ভালো লাগে, মানে এই যে এত পশু বলি হয় সেটা ভালো লাগে নাকি এইভাবে পশুর জন্মদিন? এটাই ভালো লাগছে। আপনাদেরও তাই একই মত? এই যে কিছুদিন আগেই আমরা মনসাডাঙ্গায় যে পশু বলির বিরুদ্ধে ওখানকার কমিটি গর্জে উঠেছিলেন, আজকে দেখা গেল সেই পশুকে কিন্তু প্রেমের সঙ্গে জন্মদিন পালন হলো।
এটাই সব থেকে বেশি ভালো লাগছে। আপনারা কি সবাই অভিভাবক? আমাদের বাচ্চারা 20 বছর বয়সের ইতিহাসটা কি একটু বলুন না। আপনি তত্ত্ব বুঝতে বসুন না, এটাতে বসুন। মরা মায়ের দুধ খাচ্ছে, সেই থেকে ওকে ছেলের মতন করে আচ্ছা আচ্ছা, মরা মায়ের সে জানেই না যে মা মারা গেছে। মরে গেছে বলছে, জড়িয়েছে ছোট, সেই থেকে আমি আপনার নাম কি? পূর্ণিমা চান। এখানে কি করেন? আমি এখানে কাজ করি। ওরাও যেমন কথা বলতে পারে না, আমার স্কুলের ছেলেরাও তো এর মতো একেবারে, মানে আপনি এটা একটা সুন্দর বললেন যে যেহেতু এরাও কথা বলতে পারে না। বাড়ি কোথায়? দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আরো কিছু খাবার আসছে। একেবারেই পরিবারের সন্তান, তাকে যেভাবে পালন করা হয়, ঠিক তার জন্মদিন যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবেই পালন করা হচ্ছে। এবং দেখুন 4-5টা কত সুন্দর করে সাজানো হয়েছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। বলছি বৌমা আমার নাতি, হ্যাঁ, যে বৌমা আমাদের ছাগলের জন্মদিন পালবে গো পূর্ণিমা দিদি। বলছি মা ছাগলের আবার জন্মদিন করে? আমি কি করে জানবো? দিয়ে আবার আমি নিয়ে এসেছি। এই যে টোটাল আয়োজন একদম পুরো আমরা বাড়ির বাচ্চাদের যেমন করে জন্মদিন পালন করি সম্পূর্ণ সেভাবেই হচ্ছে। এটা কি এর আগে কোথাও কখনো দেখেছেন? না, কোথাও দেখিনি, কোথাও শুনিনি। মানে ছাগল পেলেই কেটে দেওয়ার প্রবণতা আছে একেবারে। আমি এই বিদ্যালয়ের যিনি বলা যায় মানে কর্ণধার আশিসবাবু দীর্ঘদিন ধরে আপনার কিন্তু একটা আন্দোলন যে পশু বলি রোধ, এই যে আন্দোলন করে চলেছেন, কিন্তু এবারেও আপনি নানান জটিলতায় আপনি এবং মানিকা গান্ধী তারা চেষ্টা করেও প্রশাসনেরও সেভাবে সহযোগিতা পেলেন না। আদালতের রায় আসা সত্ত্বেও আপনারা এই জঘন্য জিনিসটাকে আপনারা কিন্তু আটকাতে এবারে পারেননি। অথচ আপনার এই বিদ্যালয়ে আজকে একজন পশুর জন্মদিন পালন করা হচ্ছে, পুরোপুরি মানুষের যেভাবে জন্মদিন পালন হয়। কি বলবেন, কতটা ভালো লাগছে? সেই জায়গা থেকে আমাকে আমাদের স্কুলের মিড ডে মিলের দিদি পূর্ণিমা চালক আমাকে অনুপ্রাণিত করেছেন। ওনার একটি ছাগল, উনি যতদিন এখানে কাজ করছেন এইখানেই ছাগলটি থাকে। হ্যাঁ, এইখানেতেই আমাদের এই বাগানেতে ঘাস টাস খায়। ওনার ছাগল আমাদের মিড ডে মিলের ভাতও খায়, সবজিও খায়, সবই খায়। উনি যখন আমাকে প্রস্তাবটা দিলেন যে স্যার আমি ভাবছি যে স্কুলেতে আমার এই ছাগলের জন্মদিন পালন করব এবং তার সাথে সাথে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমি খাওয়াবো, আজ খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, কিছুদিন আগে আমরা পশু হত্যার বিরুদ্ধে লড়াই করেছি। হ্যাঁ, হাইকোর্টের আদেশ অমান্য করেও পশু হত্যা করা হয়েছে। আরামবাগ থানার মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের মনসাডাঙ্গার মনসা মন্দিরে। আমিও ওই মন্দিরের একজন সেবায়িত, কিন্তু চেষ্টা করেও আমি ওটা রোধ করতে পারলাম না। আমি কলকাতা হাইকোর্টের আদেশকে মান্যতা দিতে না পারার জন্যে আমি একজন পিটিশনার হিসেবে আমি খুবই দুঃখিত। সেই হিসেবে স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা জানি প্রত্যেকটা জীবের মধ্যেই শিব আছে। হ্যাঁ, যদি আমরা জীবের সেবা করি তবেই আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি, কখনোই পশু হত্যা করে নয়। সেই দিক থেকে আজকের এই দিনটি পালন করা, মানে যেহেতু উনি যখন এই প্রস্তাবটা দেন আপনি প্রায় লুফে নিয়েছেন। আমি লুপে নিয়েছি, মানুষকে সচেতন করার জন্য এটা আমি করছি আপনাদেরকে। সেই জন্য এটা একটা বার্তা, এটা একটা বার্তা যে পশুকে এভাবে ভালোবাসা যায়। হ্যাঁ হ্যাঁ। আর উনি আর একটা কথা যেটা বলেছেন, মালতী দেবী, তাই তো? পূর্ণিমা দেবী বলেছেন যে এই স্কুলে মূকবধিররা আছেন, তার সন্তান যে বুড়ো ওরফে যে ছাগল 20 বছরে, সেও কথা বলতে পারে না।
অতএব এখানে এক প্রকার মিলেমিশে একাকার। হ্যাঁ, শুধুমাত্র দুজনই তার অবলা। শুধু সে পশু আর আমরা হচ্ছি দুটো হাত পায়ে মানুষ, এইটুকু যা তফাৎ। তা আজকে তার এই জন্মদিন পালন, আপনারা তো পুরো মানুষের জন্মদিন যেভাবে হয়, যতটা আদরে হয়, তার তো কোনো খামতি এর জন্য রাখেননি। না, সবটাই কি আপনাদেরই কল্পনা প্রসূত? সবটাই আমাদের কল্পনা প্রসূত, বিশেষ করে পূর্ণিমাদেরই কল্পনা প্রসূত। আমি পূর্ণিমাদিকে বলেছিলাম, উনি বললেন যে আমি সমস্ত রকমের আয়োজন করব, যেমনভাবে বাচ্চাদের জন্মদিন পালন করা হয় সেইভাবেই করব। সারা পৃথিবীব্যাপী বিভিন্ন পশুপ্রেমী সংগঠন আছে, আমি আপনাদেরকে এর জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের পিপলস ফর অ্যানিমালসের যিনি কর্ণধার আছেন, মাননীয় মানিকা গান্ধী, ওনার কাছেও কি আজকের এই ওনার কাছেও অনুষ্ঠান এই যাবে? অনুষ্ঠানের বার্তা আমি দিয়ে দেব। আপনার নাম এবং পরিচয়টা একটু। আমার নাম আশিস কুমার রায়, আমি এই স্কুলের প্রিন্সিপাল। অনেক ধন্যবাদ আপনাকে। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে তো? লাগছে? কিরকম লাগছে? বাহ, এই ধরনের প্রোগ্রাম প্রয়োজন আছে, তাই তো? ভালো লাগলো। দিদি, কতটা ভালো লাগছে? দেখুন, গোটা স্কুলটা কিন্তু সাজানো হয়েছে বেলুন, না এরকম দেখা যায় না। কেমন লাগছে আগে বলুন? ভালো লাগছে, ভীষণ। চিন্তাই করা যায় না যে এরকম ধরনের একটা ইয়ে করা হয়েছে। পূর্ণিমা দেবীকে সত্যি মানে অনেক ধন্যবাদ। ইমাজিনই করা যায় না। মানে পূর্ণিমা দেবী একটা বার্তা দিয়ে দিলেন। হ্যাঁ, সত্যি বিশাল বড় উদাহরণ। পশু মানে খাবার জিনিস খাবার নয়, জিনিস নয়, আর পশু মানে এদের সঙ্গে মিলিত ভাবে এই যে ভাবনাটা, এই ভাবনাটা, ঠিক। এই ভাবনাটা যদি একেবারে। কেমন লাগলো এই ধরনের প্রোগ্রাম? ভালো লেগেছে? নতুন দেখছেন এই যে ছাগলের জন্মদিন হচ্ছে, এটা একটা বড় বার্তা কিন্তু সমাজের পক্ষে যাচ্ছে, পশু হত্যা বন্ধ। সেক্ষেত্রে কি বলবেন? খুবই ভালো, ওনারা পশুকে খুবই ভালোবাসে। আমি এসে থেকে দেখেছি আমার বিয়ের পরে ওনারা পশু বসে, কিন্তু ওর জোড়া আর একটা ছিল, মারা গিয়েছিল, কিন্তু ওরা খায়ও নে বা কাউকে বিক্রিও করে, ওরা অন্যদিকে এরপর বাড়িতে যদি কোনো পশু পালন করেন বা পাখি, যেমন হাঁস মুরগি, আর কি কাটতে একটু দুবার ভাবতে হবে? কষ্ট হবে? কষ্ট তো হয়। আপনার নাম কি বলতে বলুন? খুবই সাঁতরা এখানেই বাড়ি? আমাদের স্থানীয়। সবটাই হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়, আরামবাগ মুখবোধী বিদ্যালয় বা আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়। একটা দুর্দান্ত অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা। হত্যা নয়, পশুকে যত্ন করো, এবং পশুকে সে শুধু কথা বলতে পারে না এবং চেহারাগতভাবে সে আলাদা, কিন্তু আজকে দেখা গেল এই পশুটিও কতটা খুশি, এবং তার আচরণে সেও কিন্তু দেখা গেল, তাকেও কিন্তু যখন চুম খাচ্ছেন তার অভিভাবকরা, তখন পাল্টা সেও চুম খাচ্ছে। এটা দেখলে সত্যিই মনে হবে যে কাউকেই যে অযথা হত্যা করা। কীরকম লাগলো এই ধরনের প্রোগ্রাম? খুব ভালো। বিবেকানন্দের যে কথা, জীবে প্রেমকে করে যেইজন সেইজন সে একেবারে মানে জীবন্ত উদাহরণ আপনারা একটা তৈরি করলেন। কিরকম লাগছে? ভালো? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। অবশ্যই অবশ্যই। অনেক কিছু তাকে খেতে দেওয়া হয়েছে, যাকে বলা যায় একদম পঞ্চব্যঞ্জনের সাজানো। হাতে করে ভাত মাখিয়ে খাইয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটু লজ্জা পাচ্ছে, এবং যখন দেখা যাচ্ছিল ওকে চুম খেলে ও কিন্তু আবার পাল্টা চুম খাচ্ছে তার অভিভাবককে। এটা সত্যি একটা অপরূপ দৃশ্য।
সকলকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজে সরাসরি। ভীষণ সুন্দর মিষ্টি খাচ্ছে, ভাত খাচ্ছে, সব কিছুই কিন্তু সে বেশ জিভ দিয়ে চেটে পুটেই খাচ্ছে। সাক্ষী থাকলো আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়। একে শেয়ার করুন, শেয়ার করে এটাকে ছড়িয়ে দিন এবং আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকল। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।